ঐক্যকে সুসংগত করে কিন্তু আমরা যা কিছু অর্জন করতে পারবো সেটাই করা যাবে। জাতীয় ঐক্যর উপর আমরা সবসময় গুরুত্ব দিয়ে এসেছি, কেন বিভাজন যেখানে হয় সেখানে আমাদের শক্তি কমে যায়। অর্থাৎ আসুন আমরা সবাই মিলে রাজপথের আন্দোলনে যেটা ভাবে মধ্যে দিয়ে দেশের মূল লক্ষ্যগুলোকে আমরা অর্জন করেছি সেইভাবে আমরা রাজপথের আন্দোলনে আরও জোরদার করি, জনগণের ঐক্যকে আরও সুসংগত করি এবং জনগণকে নিয়েই আমাদের মূল লক্ষ্যগুলোকে বাস্তবায়িত করতে থাকি। আমাদের এবছরে অনেক কিছু আমরা অর্জন করেছি, সেগুলোকে ধরে রেখে আমাদের সামনের দিকে তাকিয়ে দেখি সমাজে যেসব আজকে সমস্যাগুলো দেখা দিচ্ছে সেগুলো একটা ভয়াবহ আকার ধারণ করছে, যেমন দুর্নীতি, সন্ত্রাস, এইগুলোর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাই। সমাজকে দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত করে একটা সুস্থ সমাজ আমরা গড়ে তুলি, যেটা নিয়ে আমরা দেশের মূল লক্ষ্যগুলোকে অর্জন করতে পারি। আজকে স্বাধীনতা দিবসে এই শপথ নিয়ে আমরা এখান থেকে বেরোই যে আমাদের সুসংগত হোক, ঐক্যকে আরও আমরা জোরদার করতে পারি এবং সেই ঐক্য শক্তি নিয়ে, জনগণের ঐক্য শক্তি নিয়ে দেশের যে মূল লক্ষ্যগুলি আমরা সবাই অর্জন করি। আপনাদের সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ, আর নতুন কমিটিকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনারা সুন্দরভাবে কাজ করে যাবেন। ধন্যবাদ। জয় বন্ধু। বিভিন্ন রকমের এই ষড়যন্ত্রকে মোকাবিলা করেছে, ষড়যন্ত্রকারীদের যে চেষ্টা থাকে জনগণের ঐক্যের বিরুদ্ধে তাদের তৎপরতা চালিয়ে যায়, কিন্তু তারা সফল হয়নি এই কারণে যে আমরা ঐক্যকে ধরে রেখেছি। এখন সেই ঐক্যকে আরও জোরদার করে তাদেরকে আমরা মোটামুটি তাদের যে সবাই মোকাবিলা করব এবং তাদের যে সব অসহ্য উদ্দেশ্য লক্ষ্য এগুলোকে আমরা আভাসটা সবসময় থাকে, ভালো কাজের বিরুদ্ধে সবসময় কিছু খারাপ লোক লেগে থাকে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা দেশে ঐক্যকে আরো সুসংগত করে আমাদের অর্জনগুলোকে সংবিধান প্রতিষ্ঠা করব। ধন্যবাদ। আমরা মূলত এই বিষয়টা খুবই ক্লিয়ার